incorrectly concluding the result to be significant when it is not significant. Incorrectly concluding the result to be significant when it is not significant. মানে কি, মনে করো তুমি হাইপোথিসিস ধরেছো এরকম যে ক্যান্সারের সাথে স্মোকিং এর অ্যাসোসিয়েশন নাই, এরকম হয়েছে হাইপোথিসিস। ধরো নাল হাইপোথিসিস লিখলা, there is no association between smoking habit and cancer. আর অল্টারনেটিভ লিখলা, there is association between smoking habit sorry and cancer. আচ্ছা, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করি, যদি হাইপোথিসিসটা সিগনিফিক্যান্ট হয় তাহলে কোনটা অ্যাকসেপ্ট হবে বলো তো? if the hypothesis is found to be significant, which of the অল্টারনেটিভটা এইটা অ্যাকসেপ্ট হবে, রাইট, এটা অ্যাকসেপ্ট হবে। এখন যদি তুমি টাইপ 1 এররের ট্র্যাপে পড়ে যাও তাহলে কোন জিনিসটা বলা হবে? মানে তুমি কিন্তু নাল রিজেক্ট করছো, অ্যাকচুয়ালি নাল ট্রু ছিল, তাহলে তোমার ট্রু ছিল এটা, অ্যাকচুয়ালি ট্রু এটা, কিন্তু এইটাকে রিজেক্ট করে তুমি এখন বলছো এটা সিগনিফিক্যান্ট। তুমি বলে বলতেছো যে আমার হাইপোথিসিস সিগনিফিক্যান্ট হয়েছে, বুঝতে পেরেছো? মানে তুমি বললা যে হাইপোথিসিস সিগনিফিক্যান্ট হয়েছে, অ্যাকচুয়ালি এই তোমরা মিউট করে রাখো, মিউট করে দিই সবাইকে। তাহলে ঘটনাটা কি ঘটলো, আমি বলছি অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট, তুমি তো নাল রিজেক্ট করছো, নাল ট্রু ছিল, তার মানে কি আসলে এটা ইনসিগনিফিক্যান্ট ছিল, এটা ট্রু ছিল, সিগনিফিক্যান্ট ট্রু ছিল, কিন্তু যখন তুমি এটাকে রিজেক্ট করে জায়গায় বললা যে হাইপোথিসিসটা সিগনিফিক্যান্ট হয়েছে, তুমি তখন টাইপ 1 এর ট্র্যাপে পড়ে গেলা, বুঝছো? তাইলে টাইপ 1 এরারে পড়ে যাওয়া মানে হচ্ছে একটা ইনসিগনিফিক্যান্ট হাইপোথিসিসকে সিগনিফিক্যান্ট বলে ফেলা। বুঝা গেছে কথাটা হৃদয়? কথাটা কি বুঝা গেছে? আবার একটু বলেন স্যার। আচ্ছা, কথাটা হচ্ছে যে টাইপ 1 এরর মানে কি? টাইপ 1 এরর মানে তো এরর অফ রিজেক্টিং নাল হয় নাল ইজ ট্রু। তার মানে নাল ট্রু ছিল, এটা ট্রু ছিল, কিন্তু তুমি এটা রিজেক্ট করে এটাকে অ্যাকসেপ্ট করেছো, তুমি অ্যাকসেপ্ট করেছো এটাকে, কিন্তু অ্যাকসেপ্ট করার কথা ছিল এটাকে, এইটাকে অ্যাকসেপ্ট করলে তুমি বলছো কি হাইপোথিসিস সিগনিফিক্যান্ট, তাই না? তাই তো? কিন্তু আসলে তোমার হাইপোথিসিস তো ছিল ইনসিগনিফিক্যান্ট, এটা ট্রু ছিল না, নাল ট্রু ছিল, তোমার তো হাইপোথিসিস আসলে ইনসিগনিফিক্যান্ট ছিল, কিন্তু তোমার হয়ে গেছে সিগনিফিক্যান্ট। তাহলে যখন তুমি টাইপ 1 এরর করো তখন একটা ইনসিগনিফিক্যান্ট হাইপোথিসিসকে তুমি কি বলছো? সিগনিফিক্যান্ট বলছো। এইটাই বলছে যে ইনকারেক্টলি কনক্লুড রেজাল্ট টু বি সিগনিফিক্যান্ট, it is not significant. Actually, the hypothesis was not significant, but it is thought to be significant. তাহলে বুঝে গেছে? জি স্যার, টাইপ 1 এর। হ্যাঁ, তারপরে আসো, যেমন ধর একটা এক্সাম্পল হিসেবে যদি টু সে দ্যাট এ ড্রাগ হ্যাজ ইফেক্ট when actually it has no effect. A drug has effect, actually it has no effect. তাহলে ঘটনাটা কি হলো, এগুলো কিন্তু ভাইভাতে আসে, ভাইভাতে এগুলো জিজ্ঞেস করা হয়। তাহলে এ ড্রাগ হ্যাজ ইফেক্ট, কারণ যেহেতু সিগনিফিক্যান্ট হয়ে তুমি বলবা যে হ্যাঁ আমি যে নতুন মেডিসিনটা তৈরি এটা মানে মানুষের জন্য উপকারী, যেমন ভ্যাকসিন যেটা তৈরি করছে, ভ্যাকসিনটা মার্কেটে, এই যে করোনার ভ্যাকসিন মার্কেটে আসছে, তারা তো হাইপোথিসিস হওয়াতেই মার্কেটে আনছে, তাই না? হাইপোথিসিস সিগনিফিক্যান্ট হওয়াতেই মার্কেটে আনছে, এবং এরা বলছে যে হ্যাঁ আমি যে ভ্যাকসিন তৈরি করেছি এটা মানুষের জন্য উপকারী, করোনা প্রিভেনশনের জন্য খুব ভালো। তো এখন তারা তো
এই ভ্যাকসিনটা আনছে ওই কথা বলছে যে হ্যাঁ ইট হ্যাজ ইফেক্ট, কিন্তু দেখা গেল ভ্যাকসিনটা নিয়ে মানুষ মারা যাচ্ছে, ভ্যাকসিনটা নিয়ে কয়েকজন মারাও গেছে, পত্রিকা রিপোর্ট আসছে। তখন হলো, তখন এটার ইফেক্ট কি আছে না না? তাহলে এটার ইফেক্ট নাই, তাহলে অ্যাকচুয়ালি তারা তো আনছে এটা ইফেক্ট কইয়া, তাই না? তাহলে তাহলে কি করলো, এখানে একটা ট্র্যাপে পড়ে গেল, বুঝতে? তাহলে এ ড্রাগ হ্যাজ ইফেক্ট, এ ড্রাগ হ্যাজ ইফেক্ট actually it has no effect. অ্যাকচুয়ালি এটার কোনো ইফেক্ট ছিল না, কিন্তু এটার একটা ইফেক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সিগনিফিকেন্ট হওয়া মানে ড্রাগটা ইফেক্ট মনে করেই এটাকে মার্কেটে আনা হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটার কোনো ইফেক্ট ছিল না। এটা হচ্ছে টাইপ 1 এরর। এরপরে টাইপ 2 তে আসো। টাইপ 2 এর কিছু রিমার্কস লিখো। লিখতেছো হৃদয়? জি স্যার। হ্যাঁ, লেখো ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস। Incorrect acceptance of null hypothesis. Hypothesis when it is false. এরপরে লিখো it is equivalent to false negative conclusion. It is equivalent to false negative conclusion. লিখছো? জি স্যার। তাহলে ফলস নেগেটিভটা কি? টেস্ট নেগেটিভ কিন্তু ডিজিজ আছে না নাই? বলো, ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ, টেস্ট নেগেটিভ কিন্তু ডিজিজ আছে না নাই? স্যার নাই স্যার। টেস্ট নেগেটিভ ডিজিজ এটা ফলস হলো কেমনে? হ্যাঁ, ডিজিজ ডিজিজ নাই, এটা বুঝি নাই। নেগেটিভ, তাহলে তো এটা রাইট ডিসিশন, তাই না? লোকটা ডিজিজ আছে কিন্তু টেস্ট নেগেটিভ, এটা ফলস হয়, ম্যাচ করতেছে না, জি তাহলে স্যার। জি এটা স্যার। ফলস নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, তারপর লেখো incorrectly concluding result to be not significant. Incorrectly concluding the result, incorrectly concluding the result to be not significant when actually it is significant. Incorrectly concluding the result to be not significant when actually it is significant.
এটা কি হবে? ওটা ছিল টু সে দ্যাট এ ড্রাগ হ্যাজ ইফেক্ট হোয়ার অ্যাকচুয়ালি ইট হ্যাজ নো ইফেক্ট। আর এটা কি হবে? টু সে দ্যাট এ ড্রাগ হ্যাজ নো ইফেক্ট হোয়ার অ্যাকচুয়ালি ইট হ্যাজ ইফেক্ট। তাহলে there is no association between cancer and smoking habit. এটা হাইপোথিস অ্যাকসেপ্ট হয়েছে নাকি অ্যাসোসিয়েশন আছে এটা অ্যাকসেপ্ট হয়েছে? বলো তো, যখন তুমি টাইপ 2 এরারে যাও, হাইপোথিসিসটা কি ইনসিগনিফিকেন্ট না সিগনিফিকেন্ট বলো? হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট ছিল, ইনসিগনিফিকেন্ট করছে আর কি। অ্যাকচুয়ালি কি ছিল? সিগনিফিকেন্ট ছিল। সিগনিফিকেন্ট ছিল কিন্তু ইনসিগনিফিকেন্ট হিসেবে ধরা হয়েছে নাকি? জি স্যার, তার মানে রিজেক্ট করছে। এখানে ট্রু ছিল, রিজেক্ট করছে, তার মানে টাইপ 1 হয়ে যাচ্ছে। a drug has no effect, actually it has effect, তার মানে কি অ্যাকচুয়ালি এটা সিগনিফিকেন্ট ছিল, অ্যাকচুয়ালি এটা সিগনিফিকেন্ট ছিল কিন্তু এটা সিগনিফিকেন্ট হিসেবে ধরা হয়েছে। বুঝতে পেরেছো কথাটা? কি বোঝা গেছে? এটার ইফেক্ট আছে মানে কি? সিগনিফিকেন্ট না ইনসিগনিফিকেন্ট বলো? সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। তাহলে অ্যাকচুয়ালি এটা আছে মানে এটা সিগনিফিকেন্ট ছিল কিন্তু এটাকে ইনসিগনিফিকেন্ট হিসেবে ধরা হয়েছে, মানে এটা ইফেক্ট নাই বলা হয়েছে। ঠিক আছে, লেখো। Since hypothesis testing is a form of decision making process, hypothesis test কেন করব? তোমাকে যদি ভাইবা প্রশ্নতে জিজ্ঞেস করে যে why should we test hypothesis, কেন আমরা hypothesis টেস্ট করব, তোমরা বলবা যে hypothesis testing is necessary for decision making. Hypothesis testing, since hypothesis testing is a form of decision making process, hypothesis testing is a form of decision making process, the researcher runs the risk of making wrong decision. যেহেতু এটা ডিসিশনের ব্যাপার, সুতরাং রিসার্চাররা তোমার রং ডিসিশনে পড়ে যেতে পারে, কারণ ওই হাইপোথিসিস টেস্ট যদি ইনসিগনিফিকেন্ট কে সিগনিফিকেন্ট বলে ফেলো, তখন তো তুমি রং ডিসিশনে চলে যাবে। তাহলে hypothesis testing is a form of decision making process. Hypothesis testing is a form of decision making process. The researcher runs the risk of making wrong decision. Decision of rejecting the null hypothesis. The decision of rejecting the null hypothesis. The decision of rejecting the null hypothesis could be right or wrong. The decision of rejecting the null hypothesis could be right or wrong, depending on the truth or falsity of the null hypothesis. Depending on the truth or falsity of the null hypothesis. তাহলে একটা জিনিস করো, আমরা যে নাল হাইপোথিসিস আমাদের অবজেক্টিভসটা কি? অবজেক্টিভ ইজ নাল হাইপোথিসিস, তাই তো? এখন আমি যে নাল হাইপোথিসিস রিজেক্ট, রাইটও হতে পারে রংও হতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য ট্রুথ অর ফলসিটি অফ দ্য নাল হাইপোথিসিস। দ্য হাইপোথিসিস ট্রু ফলস এর সাথে এটা রিলেটেড। ধরো আমি একটা ট্রু নাল হাইপোথিসিস রিজেক্ট করে ফেলতে পারি, ফলস নাল হাইপোথিসিস রিজেক্ট করে ফেলতে পারি। It should be the concern of a researcher. It should be the concern of a researcher to decrease both of errors to a minimum. It should be the concern of a researcher to decrease both types of errors to a minimum. এই দুই ধরনের এররকে মিনিমাম রাখা এটা রিসার্চারদের কাজ। This is the fundamental duty of the researcher, keep the error minimum. It should be the concern of a researcher to decrease
both type of errors to minimum. লিখছো? হ্যালো জি স্যার। হ্যালো, লেখা হয়েছে? জি স্যার। কি লিখছো পড়ো। হৃদয় পড়ো। স্যার আমি ক্লিয়ারলি সব লিখে নিই তো স্যার প্রথম দিকে। মহিমা ক্লিয়ারলি লেখো নাই? মহিমা লিখছে? মহিমাকে বলো পড়তে। কে লিখছে? আগে আগে ক্লিয়ারলি এটা লিখছে কিনা। কই এগুলো মহিমা আছে নাকি? এই মহিমা জি স্যার, আছি স্যার। লিখছো? স্যার আমার কিছু কিছু মিস হয়ে গেছে স্যার, ওই কারণে নেট প্রবলেম করতেছিল স্যার, ওই কারণে। তো পুরোটা লিখছে কে? পুরোটা কে লিখছে? নাকি কেউ লিখে নাই? তো না লিখলে কেমনে কি করবা? হ্যাঁ, আচ্ছা এখন থেকে লিখো। লেখো for a given sample size, for a given sample size, the researcher should not attempt to decrease alpha error considerably. For a given sample size, sir, for a given sample size, the researcher then should not attempt to decrease alpha error considerably. মানে তুমি আলফাটাকে, মানে আলফা এবং বিটা তো তুমি আলফা এররটাকে মিনিমাইজ করার ট্রাই করার দরকার নেই। বলছে for a given sample size the researcher should not attempt to decrease alpha error considerably because this will corresponding increase in beta error. বলছে তুমি আলফা এররটাকে যদি কমাও তাহলে তোমার বিটা এররটা বেড়ে যাবে। বলছে error considerably because this corresponding increase in the beta error. Since alpha error and beta error are intertwined, alpha error and beta error are intertwined, showing inverse relationship between them. তাদের মধ্যে ইনভার্স রিলেশনশিপ আছে, alpha error কমালে বিটা এরর বেড়ে যায়। তাহলে for a given sample size the researcher should not attempt to decrease alpha error considerably because this will cause corresponding increase in the beta error. Since alpha error and beta error are intertwined, showing inverse relationship between them. So if alpha error decreases, যদি alpha error decrease করে, beta error increases. And if alpha error increases, beta error decreases. তাহলে আলফা যদি ডিক্রিজ করে বিটা বাড়বে, বিটা যদি মানে বাড়ে আলফা, আলফা যদি বাড়ে বিটা কমবে। That is beta error will be bigger, beta error will be bigger when alpha equal to 0.01 then when alpha equal to 0.05. তাহলে আলফা ইকুয়াল টু 0.01 হলে বিটা এরর যেটা হবে, আলফা ইকুয়াল টু 0.05 হলে বিটা এরর কি তার চেয়ে কম হবে? কথাটা কি বোঝা গেছে? ধরো আলফা এরর হলো 0.01, আরেকটা আলফা এরর ধরো হচ্ছে 0.05। আমরা বলছি কি আলফা এররের সাথে বিটা এররের ইনভার্স, আলফা এরর বাড়ে বিটা এরর কমবে, ঠিক আছে? আলফা এরর বাড়লে বিটা এরর কমবে, ঠিক আছে? এখন যেহেতু ইনভার্স, এখন ধরো এই দুইটার মধ্যে কম্পেয়ার যদি করি তাহলে কোনটার বিটা এরর বেশি থাকবে?
স্যার প্রথমটার। কারণ এইখানে আলফা এরার কম, এটার তুলনায় আলফা এরার কম, অবভিয়াসলি এটার বিটা এরার এটার চেয়ে বেশি থাকে। ঠিক আছে, আলফা এরার কম হলে বিটা এরার বেশি, এটার আলফা এরার কম, এটার বিটা এরার বেশি। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে ধরো আলফা 0.01 আর আলফা 0.05, বলতে হবে এদের মধ্যে কোনটা বিটা এরার বেশি হবে, কোনটার বিটা এরার কম হবে। তুমি যদি ওই রিলেশনটা জানো যে আলফা বেশি হলে বিটা কমে, আলফা কম হলে বিটা বাড়ে, তাহলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। Therefore লেখো both cannot be minimized at the same time. Both cannot be minimized at the same time. দুটো একসাথে মিনিমাইজ করা যায় না, একটা বেড়ে গেলে আরেকটা কমে যাবে, একটা কমে গেলে আরেকটা বেড়ে যাবে। তাহলে both cannot be minimized at the same time, দুটো একসাথে করতে পারবে না। Both cannot be minimized at the same, and the strategy is to strike an acceptable balance. Both cannot be minimized at the same time. লিখছো? So and the strategy তারপর কি বলছেন ওইটার উত্তরে? The strategy is to strike an acceptable balance between the two errors. The strategy is to strike an acceptable balance between the two errors. দুইটা এররের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে আমাদের। আমরা দুইটা একসাথে মিনিমাইজ করতে পারবো না। Our objective is to make a balance between these two. ঠিক আছে? Conventionally, it is done by setting the alpha error at no less than 0.05. তাহলে কনভেনশন হচ্ছে যে আলফা এর মান তুমি 0.05 এর চেয়ে ছোট ডিসাইড করো না, আর বিটা এরার 20.2 এর বেশি ডিসাইড করো। এটা হলো কনভেনশন। তাহলে কনভেনশনটা হচ্ছে যেহেতু আলফা যদি কমে যায় বিটা বেড়ে যায়, এখন বলা হচ্ছে যে দুইটাকে একসাথে মিনিমাইজ করা যায় না, একটাকে মিনিমাইজ করতে গেলে আরেকটা মানে মিনিমাইজ হয়ে যায়। তো সুতরাং আমাকে বলছে যে তাহলে কনভেনশন হচ্ছে যে আলফাটাকে তুমি 0.05 এর চেয়ে নিচে সেট করো না, আর বিটাকে 0.2 এর সেট করো না। এটা হচ্ছে কনভেনশন। এই তাহলে বলছে যে একটা ব্যালেন্স থাকবে। ঠিক আছে, আচ্ছা আর 1 মিনিট আছে, তোমরা কি আরেকবার জয়েন করবা নাকি আজকে থাকবে? হৃদয় স্যার আজকে থাকুক না হয়েছে থাকবে? আচ্ছা তাহলে নেক্সট আরেকটা কবে নিবা? স্যার আমরা অল্প অল্প করে ক্লাস নিলে কি স্যার একটু মানে ফ্রিকোয়েন্টলি নিতে পারবেন, মানে ক্লাসগুলো নেওয়া যায়? তুমি আমাকে ফোন দিও। হ্যাঁ ওকে স্যার। স্যার আমরা রাতের দিকে যেহেতু করি অল্প অল্প করে রাতের দিকে